তো আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেক সময় ইন্ডিয়াতে যাতায়াত করার সময় আইআরসিটিসির নাম অনেক সময় শুনেছেন, কিন্তু এই আইআরসিটিসির মাধ্যমে কিভাবে ট্রেন টিকিট বুকিং করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। এবং এই অ্যাপ্লিকেশানটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করে ফেলেছি এবং ওপেন করার পরে এখানে আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে দেখাচ্ছে। তো আমরা এখানে ট্রেন টিকিটের উপর সিলেক্ট করব। তো এই ট্রেন টিকিটের উপর আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ট্রেন টিকিটের উপর সিলেক্ট করার সাথে সাথে আমাকে এখানে দেখালো ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং এখানে ফরগট ইউজার আইডি, ফরগট পাসওয়ার্ড। তো আমি এখানে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব, কারণ আমি নতুন ইউজার, সেজন্য রেজিস্ট্রেশনের উপর ক্লিক করব। তো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে একটা ইউজার নেম দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে, একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, এবং ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং মেল ফিমেল এবং মোবাইল নাম্বার, ইমেল আইডিটি এখানে দিয়ে ফিল করতে হবে। তো ফটাফট করে আমি এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি এখানে ফিল করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে ইউজার নেমের এখানে আপনি ধরুন আপনার যে কোনো একটা ইউনিক ইউজার নেম রাখবেন। যেমন ধরুন আমি এখানে দিলাম GOPL গোপাল 5678 দিলাম। পাসওয়ার্ড তো দেখাচ্ছে এখানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো আমি এখানে 5678 এই মাঝখানে একটা @ দিয়ে দেবো। তো এটাও অ্যাভেলেবেল নেই, তো এখানে একটা 0 অ্যাড করে দেবো। গোপাল @056, তো এখান থেকে কেটে 9 দিয়ে দিলাম। তো এখানে আমরা দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ইউজার নেম হতে হবে। তো আমি এখানে ইউনিক ইউজার নেমের জন্য গোপাল 4200 দিয়েছি, এবং পাসওয়ার্ডটি আপনারা যে পাসওয়ার্ডটি বসাবেন, পাসওয়ার্ডটি একদম প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখবেন, প্রথমটি বড় হাতের অক্ষরে লিখবেন, তারপরে ছোট হাতের অক্ষর দেবেন, তারপরে যে কোনো একটি ডিজিট দেবেন, মানে অঙ্ক দেবেন, যেমন 1 2 3 4 বা 5 6 এরকম একটি ডিজিট আপনি তৈরি করে নেবেন, নিয়ে সেটিকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে বসাবেন, এবং তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। তো আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম গোপাল এবং দাস দিয়েছি, এবং ডেট অফ বার্থ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং ডেট অফ বার্থ সিলেক্ট করার পর মেল না ফিমেল সেটিও এখানে সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি দেওয়ার পরে এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করার পরে আপনাকে যা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আইআরসিটিসির এখানে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট করতে হবে। তো নেক্সটের উপর আমরা ক্লিক করে দিলাম। তারপর আপনার কাছে এরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো আপনি এখানে ন্যাশনালিটি কী আছে, তো আই এম ইন্ডিয়ান। সিকিউরিটি কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করতে হবে, হোয়াট ইজ ইউর পিট নেম, হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ফার্স্ট স্কুল, হোয়াট ইজ ইউর। তো আপনি এখান থেকে যে কোনো একটি কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে হোয়াট ইজ ইউর পিট নেম, মানে আমার একটি অ্যানিমেলসের নাম বলো, যেটা আমার ছোটোবেলায় আমি পোষতাম তেমন একটি নাম, বা আমি এখানে ইওর ফার্স্ট স্কুল নেম দিতে পারি, বা আমার হু ইজ ইওর চাইল্ডহুড। তো আমি এখানে যে কোনো একটি জিনিস দিতে পারি। তো আমি এখানে ফার্স্ট স্কুল পে দিতে পারি বা পিট নেমও দিতে পারি। তো এখানে সিকিউরিটি কোশ্চেনটি সিলেক্ট করার পরে সিকিউরিটি অ্যান্সারটি আপনাকে একদম মনোযোগ সহকারে দিয়ে দেবে। তো আমি এখানে MEGI ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগি দেওয়ার পর মানে আপনি গভর্নমেন্টে কাজ করেন না, পাবলিক না প্রাইভেট, প্রফেশনাল, সেলফ এমপ্লয়ি, স্টুডেন্ট। তো আমি ধরুন এখানে স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম। আপনি যদি গভর্নমেন্টে কাজ করেন, গভর্নমেন্ট করতে পারেন, পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, তো সেলফ এমপ্লয় করতে পারেন, আদার্সেও করতে পারেন, বা স্টুডেন্টও করতে পারেন। তো আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করেছি, আমি স্টুডেন্ট, সেজন্য আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করেছি। তো ম্যারিট স্ট্যাটাস এখানে আমি করে দেবো সিঙ্গেল ম্যারিট স্ট্যাটাস। তারপরে আমি এখানে নেক্সটের উপর ক্লিক করবো বন্ধুগণ। তো এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আপনার পুরো অ্যাড্রেসটি এখানে ফিল করতে হবে বন্ধুরা। তো আমি এখানে পুরো অ্যাড্রেসটি ফিল করতে বলে পরে আমি এটিও। তো তারপরে এখানে আপনাকে অ্যাড্রেস জিজ্ঞাসা করবে। তো আপনি এখানে আপনার গ্রামের নামটি দেবেন, অ্যাড্রেসের এখানে স্ট্রিটটা আপনি এখানে আপনার যে নিকটবর্তী এলাকা আছে সেই এলাকার নামটি এখানে দেবেন। আমি তো এখানে নর্থ 24 পরগনা দিয়ে রেখেছি, এবং এরিয়া আপনি কোন এরিয়ার ভিতর থাকেন, তো আমি এখানে বাগদা দিয়ে রেখেছি। তো ইন্ডিয়া, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো। আপনার এরিয়া যেটা হবে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন, পিনকোড দেবেন আপনার, এবং ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনা চলে আসবে। পিনকোড দেওয়ার সাথে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, আপনি যে স্টেটে থাকেন না কেন। তো এবং নর্থ 24 পরগনা দেওয়ার পরে আমি এখানে নর্থ 24 পরগনা দিয়ে দিয়েছি, এবং বেরবাড়ির তো আমার যে পোস্টাল অ্যাড্রেসটি আমি এখানে যখনই নর্থ 24 পরগনা সিলেক্ট করবো বন্ধুরা, তো নর্থ 24 পরগনা সিলেক্ট করার সাথে এখানে বেরবাড়ি আমার যে পোস্টাল অ্যাড্রেসটি আছে নর্থ 24 পরগনার ভিতরে যতগুলো আছে সেইগুলো আমি এখানে শো করবে। তো আমি এখানে আমারটি সিলেক্ট করে নিয়েছি, বেরবাড়ি। তো তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন এবং নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করার পরে
তো দেখতে পাচ্ছেন আমাকে এখানে ইউজার নেম এত রেজিস্ট্রেশন সাকসেসফুলি ভেরিফাই ইউর মোবাইল নাম্বার ইমেল অ্যান্ড এনজয় ইউর সার্ভিস। তো আমাকে এখানে আমার যে ইউজার নেম আছে সেটা হচ্ছে গোপাল4200, যেটা প্রথমে দিয়েছিলাম। একদম মনোযোগ সহকারে এটিকে মনে রাখবেন। তো আমি এখানে এটিকে স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম বন্ধুরা, এবং এটিকে ওকে করে দিলাম। তো নেক্সটের উপর ক্লিক করার পরে এখানে ইউজার নেম এখানে চলে এসেছে। তো আমরা এখানে ইউজার নেম রেখেছিলাম GOPAL Gopal4220, এবং পাসওয়ার্ড আমরা রেখেছিলাম। পাসওয়ার্ডটি আমাদের কাছে আছে ইমেলের মাধ্যমে আসবে। তো পাসওয়ার্ডটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে যখন আসবে, তো বা আমরা যে পাসওয়ার্ডটি রেখেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে ফিল করে দিচ্ছি। সেটি দিয়ে দেখি হয় কি না। তো প্রথমটি আমরা ক্যাপিটালে দিয়েছিলাম, সেজন্য ক্যাপিটাল দেব এবং লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটা লগ ইন হয়ে গেছে, এবং ভেরিফাই ইউজার হচ্ছে আমাদের যে এখন ওটিপি, এখানে দুটো ওটিপি আমাদের বসাতে হবে। ভেরিফাই মোবাইল নাম্বার যে ওটিপিটি এসছে সেটি এখানে বসাতে হবে, এবং ইমেল আইডিতে যে ওটিপিটি এসছে সেটি এখানে বসাতে হবে। বসানোর পরে এটিকে ভেরিফাই ইউজার করলে পরে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলিভাবে IRCTCর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন আমি যখন খুশি তখন টিকিট বুকিং করতে পারবো যে কোনো জায়গার জন্য, অল ওভার ইন্ডিয়ায়। দেখতে পাচ্ছেন মোবাইলে এখনও ওটিপি তো এখনও আসেনি, আমরা ইমেলেও দেখতে পারি, রিসেন্ড করে দিই। তো আমরা ইমেলটা একবার চেক করে নিই যে ইমেলের ভিতরে ওটিপিটা এসছে কিনা। হ্যাঁ, চলে এসছে। IRCTCর যে ওটিপিটি আছে ওটিপিটি চলে এসছে এখানে। তো আমরা এখানে ওটিপিটি দেখে নেব। তো বন্ধুরা যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওটিপিটি চলে এসেছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটো আমি ভেরিফিকেশন করলাম, ভেরিফাই ইউজার করলাম। তো ভেরিফাই হয়ে গেছে আমাদের এখন। তো ভেরিফাই হওয়ার পরে এখন আবার আমাদের সেই পাসওয়ার্ডটি দিতে হবে, যে পাসওয়ার্ডটি আমরা প্রথমে দিয়েছিলাম ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি এখানে বসাবো। প্রথমটি ক্যাপিটাল লেটার, তো লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আমাদের যে অ্যাকাউন্টটি আছে IRCTCর যে ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেল। প্লিজ ক্রিয়েট এ 4 ডিজিট পিন। তো আমি এখানে একটি 4 ডিজিটের পিন ক্রিয়েট করে রাখবো, যে পিনটি আমি যখনই এই অ্যাপসের ভিতরে লগ ইন করবো তখন আমাকে জিজ্ঞাসা করবে। তো আমি এখানে ধরুন এখানে 8521 এটি সিলেক্ট করে রাখলাম এবং সাবমিট করে দিলাম। তো আমার এই যে পিনটি আমি ক্রিয়েট করেছি এই পিনটি আমাকে সবসময় মনে রাখতে হবে। যেমন ধরুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে ওয়েবসাইট থেকে বেরিয়ে যাব। এখন বেরোনোর পরে আমি যখনই IRCTCর এই অ্যাপসের ভিতরে লগ ইন করবো, তো আমি এখানে ট্রেন টিকিটের উপর যখনই ক্লিক করব তো আমার কাছে ওই পিনটি জিজ্ঞাসা করবে। তো আমি এখানে যে সেই পিনটি 8521 দেবো এবং লগ ইন করে দেবো। তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি খুলে যাবে। এখন যদি আমি এখান থেকে ট্রেন টিকিট বুকিং করতে চাই, তো আমি এখানে প্লেন মাই জার্নি, তো এগুলো আমাকে একটু দেখাচ্ছে আমি নতুন রেজিস্ট্রেশন করেছি বলে। তো এখানে আপনি ফর্ম স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন, তো ফর্ম আমি ধরুন এখান থেকে UNE পুনে জাংশন, তো পুনে জাংশন থেকে আমি ধরুন হাওড়া জাংশন যাব, হাওড়া জাংশন। তো এখানে দেখতে পাচ্ছেন কবে যেতে চাই, তো সেই ডেটটি এখানে আমাকে সিলেক্ট করতে হবে বন্ধুরা। ধরুন 6 তারিখে আমি যেতে চাই, জানুয়ারি 20 তারিখে আমি যেতে চাই, কনফার্ম জার্নি বুকিং করতে চাই। তো সার্চ ট্রেন করবো এখন আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেনগুলো আছে আমাকে এখানে ঠিক এই ট্রেনগুলো এখানে শো করে দিল, যে পুনে হাওড়া দুরন্ত আছে, আজাদিন এক্সপ্রেস আছে, এই 3টে ট্রেন আছে। তো 3টে ট্রেন আমাকে এখানে শো অফ করে দিল। এখন আমি এই ট্রেনের ভিতরে যে ট্রেনে ধরুন আমি এখানে আজাদিন এক্সপ্রেসে যেতে চাই, তো এখানে স্লিপার ক্লাস সিলেক্ট করলাম। দিস অ্যাকশন নট অ্যালাউড টু বি ডেট গিভেন আউটসাইড অ্যাডভান্স। তো এখানে আমি তো এখানে ডেটটা একটু বেশি হয়ে গেছে, আমাদের ডেটটা একটু কম করতে হবে। সেপ্টেম্বরে আছে, অক্টোবর, ধরুন আমরা অক্টোবরে যেতে চাই। তো আজাদিন এক্সপ্রেস আছে স্লিপার ক্লাস। দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েটিং আছে 78টা, 10 অক্টোবর, 11 অক্টোবর। তো এখান থেকে আপনি বুক নাওয়ের উপর ক্লিক করলে পরে আপনি এখান থেকে বুক করতে পারবেন। বুক টিকিটের উপর ক্লিক করবেন এবং যে 750 টাকা আপনি এখান থেকে আপনার যে ওয়ালেট থেকে আছে ওয়ালেট থেকে এখানে দিতে পারবেন। অ্যাড প্যাসেঞ্জার, এই অ্যাড প্যাসেঞ্জারে এখানে গিয়ে আপনার নামটি এখানে দেবেন এবং আপনার বয়স কত এবং মেল না ফিমেল সেটা এখানে দিয়ে সমস্ত কিছু দেওয়ার পরে আপনি এখানে ডান করে দেবেন। তো আমি এখানে নেম যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি। তো এক বিটুইন কেউ আছে কি না আপনার 5 বছর থেকে, এবং অ্যালাউ বেচ এবং মেল,
আপনি মিডিলে নিতে চান না সিট, না লোয়ারে নিতে চান, না আপারে নিতে চান। তো আমি এখানে আপারে নিতে চাই, নিচে, এবং ইন্ডিয়ান ডান করে দেবো এখানে আমি। এবং তার বয়স কত, তো আপনি যার নামটি দিচ্ছেন তার বয়স, এখানে ধরুন আপনার নামটি দেবেন এবং এখানে আপনার বয়সটি দিয়ে দেবেন। তো আমি এখানে ধরুন 20-25 দিয়ে দিলাম বয়সটা, এবং ডান বাটনের উপর ক্লিক করে আমি যখন বুক টিকিটের উপর ক্লিক করব তো এটি বুক হয়ে যাবে টিকিটটি আমার। কত তারিখে বুক হচ্ছে? 12ই অক্টোবরে বুক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি টিকিট বুকিং করতে পারবেন। প্রসেস টু পেমেন্ট, আমাকে এখানে কিউআর কোডটি, এখানে ক্যাপচার কোডটি এখানে ফিল করতে হবে, এবং প্রসেস টু পেমেন্টের উপর আমি যখনই ট্যাপ করব প্রথমে আমাকে এটা 7G Q9, তো ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমি এখানে প্রসেস টু পেমেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি ই ওয়ালেট, ভীম ইউপিআই, তো যে কোনো জায়গায় ই ওয়ালেট, আইআরসিটি, মোবিকুইক, পেটিএম, যে কোনো জিও মানি, এয়ারটেল মানি থেকে আপনি পেমেন্ট করতে পারেন, বা ভীমের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে। তো পেমেন্ট করে দিলে পরে আপনার 767 টাকা দিতে হবে। দিলে পরে আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে, এবং আপনার ইমেল এবং ফোনের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনার পিএনআর নাম্বারটি কত। এবং আপনি যদি পিএনআর নাম্বার চেক করতে চান তো তখন তারপরে আপনাকে পিএনআর ইনকোয়ারিতে এসে আপনার পিএনআর নাম্বারটি দিলে পরে আপনার কটা ওয়েটিং আছে সমস্ত তথ্য এখানে শো করিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনারা এইভাবেই ট্রেন টিকিট বুকিং করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছোটো একটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করবেন, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ, এই কামনার সাথে ভিডিওটিকে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।